দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অভিনয় প্রতিভাকে বিকশিত করতে দীপ্ত টেলিভিশনে শুরু হতে যাচ্ছে নতুন রিয়েলিটি শো দীপ্ত স্টার হান্ট। রাজধানীর তেজগাঁওয়ে দীপ্ত টিভি কার্যালয়ে চলছে স্টার হান্টের অডিশন পর্ব। সোমবার সকাল 11টায় শুরু হয় প্রথম পর্বের অডিশন। যারা অভিনয়ের দক্ষতার প্রমাণ দিতে পারছেন তারা হলুদ কার্ড নিয়ে অংশ নিচ্ছেন দ্বিতীয় পর্বের অডিশনে। এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে অংশ নিয়েছেন দেশ বরেণ্য অভিনয় শিল্পী ও নির্মাতারা। প্রায় 3000 আবেদনের প্রেক্ষিতে প্রথম পর্বের অডিশনে 500 জন প্রতিযোগী সুযোগ পেয়েছেন। কয়েকটি ধাপে বাছাই হয়ে চলছে এখনকার কার্যক্রম। বাংলাদেশে এত বড় একটা ওটিটি, এত বড় একটা চ্যানেল থেকে এরকম একটা প্রোগ্রাম আসলে অ্যানাউন্স করা আমাদের জন্য, যারা আমরা নিউলি ফ্রেশার অ্যাক্টর, তাদের জন্য একটা অনেক বিগেস্ট অপরচুনিটি। দীপ্ত স্টার হান্ট ওপেন হয়েছে, সো আমিও চাই যে আমি আমার অ্যাক্টিং সবকিছু দিয়ে যদি স্টার হতে পারি। বিচারকদের সন্তুষ্ট করতে পারবো কিনা সেটা আসলে বিচারকদের উপরে ডিপেন্ড করে। আমি আমার জায়গা থেকে যতটুকু ট্রাই করার সর্বোচ্চ ট্রাই করব। এ বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সহকর্মী জহিরুল মোহসান। মোহসান, স্টার হান্টের এই আয়োজন কতটা সাড়া ফেলেছে এবং তরুণ তরুণীরা কি বলছেন আয়োজন নিয়ে, আমাদের বিস্তারিত জানাবেন। মুন্নি, স্টার হান্ট, দীপ্ত স্টার হান্ট আমরা সকাল থেকে দেখেছি যে অনেক প্রতিযোগী আসছেন এখানে, তারা অডিশনে অংশ নিচ্ছেন এবং সারা দেশ থেকে প্রায় 3000 আবেদনের পরিপ্রেক্ষিতে আজ এই 500 জন আসলে এখানে অংশ নিচ্ছেন দুই রাউন্ডের অডিশনে। আমরা প্রথম পর্ব শেষ হওয়ার পর যারা ইউলো কার্ড পেয়েছেন তারা এখন এইখানে রয়েছেন দ্বিতীয় পর্বের অডিশনের জন্য। তারা অপেক্ষা করছেন, তাদেরকে নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, সেই নাম্বার অনুসারে এখন চলছে অডিশন, ভেতরে অডিশন চলছে। এবং প্রথম পর্বে আমরা দেখেছি যে দেশের বিভিন্ন স্থান থেকে অডিশনের জন্য প্রতিযোগীরা এসেছেন, তারা অংশ নিয়েছেন এবং তারা সারাদিন আসলে একটা উৎসবমুখর পরিবেশে এই দীপ্ত প্রাঙ্গণে আসলে অডিশন চলছে। আমরা দেখেছি যে দেশ বরেণ্য যারা অভিনেতা, অভিনেত্রী এবং নির্মাতারা রয়েছেন তারা বলছেন যে এই যে তরুণ প্রজন্মের শিল্পীরা আসছেন, তারা অডিশনে অংশ নিচ্ছেন এবং তাদের অনেকের অভিনয় দেখে কিন্তু বিচারকরা মুগ্ধ হয়েছেন এবং তারা বলছেন যে এটা যদি আসলে কন্টিনিউ করা যায় এই ধরনের প্রতিযোগিতা, তাহলে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিভাবান যে শিল্পী রয়েছেন তারা আসলে বেরিয়ে আসবেন। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এখানে যারা আসলে কাজ করবে, এখানে যারা অডিশনে নেওয়ার পর যারা আসলে বিজয়ী হবেন তারা কিন্তু দীপ্ত টিভির সাথে চুক্তিবদ্ধ হবেন, দীপ্ত প্লের সাথে চুক্তিবদ্ধ হবেন এবং তারা 2 বছর ওয়েব সিরিজ, সিনেমা, নাটক, ধারাবাহিক নাটক সব কিছুতে কাজ করার সুযোগ পাচ্ছেন। তো এটা অনেক বড় একটা অপরচুনিটি যারা নতুন শিল্পী রয়েছেন তাদের জন্য। তাই নতুন যারা আসছেন তারা কিন্তু বলছেন যে এই ধরনের প্ল্যাটফর্ম যত বেশি হবে, এই ধরনের সুযোগ তারা যত বেশি পাবেন, তারা কিন্তু তাদের মেধাটা সবার সামনে তুলে ধরতে পারবেন। এখন যেই সেকেন্ড রাউন্ডের অডিশন চলছে, অনেকেই কিন্তু আসলে গ্রিন কার্ড নিয়ে আসলে তারা বেরোচ্ছেন এবং সেই গ্রিন কার্ডের মাধ্যমে তারা পরবর্তী রাউন্ডের জন্য সিলেকশনে সিলেক্ট হচ্ছেন তারা এবং এই সিলেকশন থেকে পরবর্তীতে আবার অডিশন হবে। সেই অডিশন থেকে বাছাইকৃতরা পরবর্তী আরও যে বেশ কয়েকটি ধাপ রয়েছে সেই ধাপগুলোতে আসলে তারা যাবেন। এবং আমরা যদি একটু দেখাতে চাই, মুন্ডি দেখেন এই ভিতরে স্টুডিওতে আসলে চলছে অডিশন। সেই অডিশনে যারা একে একে করে নিয়ে যাওয়া হচ্ছে, তারা ভেতরে গিয়ে অডিশন দিচ্ছেন, অনেকে আবার এখানে প্রস্তুতি নিচ্ছেন, সেই প্রস্তুতি পর্ব সেরে আসলে তারা ভিতরে যাচ্ছেন। এবং আমরা ভিতরেও গিয়েছিলাম, ভিতরে দেখছি যে টান উত্তেজনা, সবার মধ্যে একটা চিন্তার ভাঁজ রয়েছে। তবে বেশিরভাগ যারা কনফিডেন্টের সাথে আত্মবিশ্বাস নিয়ে করতে পারছেন তারাই কিন্তু আসলে ইয়েলো কার্ড থেকে গ্রিন কার্ড নিয়ে বেরোচ্ছেন। তবে অনেকেই আসলে মন খারাপ করছেন, যারা আসলে এখানে কৃতকার্য হতে পারছেন না, অনেকেই দেখেছি তারা মন খারাপ করছেন। তবে বিষয় হচ্ছে সবাই বলছেন যে এই ধরনের প্রতিযোগিতায় যদি অংশ নেওয়ার মাধ্যমে তারা অনেক কিছু শিখতে পারছেন এবং এখানে যারা নির্মাতারা রয়েছেন, এখানে যারা দেশ বরেণ্য প্রখ্যাত শিল্পীরা রয়েছেন, তারা তাদেরকে অনেক ধরনের টিপস দিচ্ছেন। এই অভিনয়ের টিপসগুলো তারা পরবর্তীতে কাজে লাগিয়ে আবার হয়তো বা তারা অন্য কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য তাদের আসলে এটা হয়তো তাদের জন্য কাজে দেবে। আমরা দেখলাম মাত্রই একজন গ্রিন কার্ড নিয়ে বেরিয়েছেন। গ্রিন কার্ড মানে হচ্ছে সে পরবর্তী পর্বে অংশ নেওয়ার জন্য সে সিলেক্ট হয়েছেন এবং যারা গ্রিন কার্ড নিয়ে বের হচ্ছেন না তারা আসলে বাদ পড়বেন। তবে এখন একজনকে দেখলাম আমরা যে গ্রিন কার্ড নিয়ে বেরিয়েছেন এবং সেই গ্রিন কার্ডটি নিয়ে আবার তারা আগামীকাল টানা কয়েকটি পর্ব থাকবে, সেই পর্বগুলোতে আসলে অংশ নেবে। তবে এই দীপ্ত স্টার হান্টে আমরা দেখেছি সকাল থেকে উৎসবমুখর পরিবেশ এবং অসংখ্য তরুণ তরুণী এটাতে অংশ নিচ্ছেন এবং তারা সবাই আসলে খুবই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। মুন্নি।
মোহসেন, আপনাকে ধন্যবাদ। স্টার হান্টের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জহিরুল মোহসেন।